চা লাভার যারা আছেন তারা মাস্ট ট্রাই করতে পারেন এটা। এই মটকা চাটা অনেক মজার ছিল, বিশেষ করে যাদের চা অনেক প্রিয় তাদের তো অনেক ভালো লাগবে। তো এই তান্দুরি মটকা চাটা খেতে গিয়েছিলাম আমরা কোথায়, যারা চাঁদপুরে থাকেন তারা দেখে বুঝতেই পেরেছেন অলরেডি। তো এটা ছিল বড় স্টেশন। তো বড় স্টেশনে গিয়েছিলাম সন্ধ্যার পর, আর সন্ধ্যার পর যাওয়াতে দেখা যায় লাইটিংগুলো অনেক সুন্দর লাগতেছিল। তো এখানে চা বিক্রি করতেছিল, তো আমি এবং আমার ননদ মিলে আমরা চা খেলাম আর বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম। বাচ্চারা তো আইসক্রিম এবং খাচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন ওনারা মানে উনি কীভাবে আর কি ইয়াটা বানাচ্ছে চাটা, ওটা আর কি আপনাদের মাঝে ফুল দেওয়ার ট্রাই করেছি। এবং উনি যে এই চায়ের কাপগুলো মানে কীভাবে পোড়াচ্ছিল ওটা আর কি আমি দেখতেছিলাম আর বলতেছিলাম যে আপনারা কতদিন ধরে এই চায়ের কাপটা মানে পরিয়ে রাখেন। তো উনি আমাকে মানে বলতেছিল যে এইভাবে আর কি এরকম করে দিয়ে একদিন আমরা পুড়িয়ে রাখি। তো আমি ফার্স্ট টাইম এটা দেখলাম যেভাবে পোড়াচ্ছে, এর আগে কখনো দেখিনি। তো এই কারণে একটু ইন্টারেস্ট জাগলো, জিজ্ঞাসা করলাম যে মানে এটা কতক্ষণ ধরে পোড়ান বা এটার ফ্লেভার কি এভাবে পোড়ানোর পর আসে কিনা আর কি। যারা অভিজ্ঞ আছেন তারা হয়তো বা জানেন। সো আমি জানি না দেখে ওনাকে জিজ্ঞাসা করলাম। তো এরকম করে আমরা চাটা খেলাম, ছবি টবি তুললাম এ আর কি। এটি ছিল আমার একটা ভিডিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর দেখতেই থাকেন।